অনেকেই আছে কিছু কথা বলবেন, অলরেডি জানাজার সময়ও হয়ে যাচ্ছে, এজন্য আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি বললাম, এগুলা কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এতক্ষণ ভাই মাওলানা আনিসুর রহমান কিছু কথা বলছিলেন, এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন। কিন্তু বাংলাদেশের বাড়ি থেকে বাগাতিপাড়া উপজেলার ৪ নং দয়রামপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হলো চাঁদপুর রফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব রশিদ চৌধুরী, সাবেক সভাপতি জনাব সাজদার রহমান, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ দাফন কাফন করা হলো জনাব তারেক রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলি আমিন। দেশ এবং দল দুইটার ব্যাপারে ব্যাপক ভাবনা এবং চিন্তা, বুঝেন। একটা মানুষ দীর্ঘ 15 থেকে 16 বছর দেশের বাইরে থাকা সোজা ব্যাপার মনে করেন না। একটা মানুষ দেশ এবং দেশের বাইরে জাতি থেকে বিচ্ছিন্ন করে রাখছিলেন, এক জাতি বা এক শ্রেণীর মানুষ। 20 দলীয় জোটের বিভিন্ন দলের বিভিন্ন লোকগুলা ঘরে শুইতে পারে নাই, ব্যাপক অত্যাচার নির্যাতন। তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে জান্নাত নসিব করো। ইয়া আল্লাহ, এই দেশের জন্য চিন্তা করে যারা, এই দেশের জন্য পরিশ্রম করে যারা জীবন দিয়েছে মওলা, তাদের সবাইকে মওলা তুমি জান্নাত নসিব করো। ইয়া আল্লাহ, হাদি শহীদ হয়েছে মওলা এই দেশের জন্য মওলা, তারা তুমি জান্নাত নসিব করো। এছাড়াও আরো যারা এই দেশের জন্য শহীদ হয়েছে তাদের প্রত্যেককে তুমি জান্নাত নসিব করো মওলা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া